ছাত্র জনতার অভ্যুত্থানে পুলিশের ৬ রাউন্ড গুলির পরও বেঁচে রয়েছেন ঠিকই, তবে স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি আমির হোসেন। গেল ১৯শে জুলাই রাজধানীর রামপুরার মেরাদিয়ায় নির্মাণাধীন দালানের কার্নিশে ঝুলে থাকা অবস্থায় তাকে পুলিশের গুলি বর্ষণের ফুটেজ ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। ওঠে প্রতিবাদ ও সমালোচনার ঝড়। রেস্তোরাঁ কর্মী আমিরকে প্রতিনিয়ত তাড়া করছে সেদিনের ভয়াল স্মৃতি। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। জুলাইয়ের মাঝামাঝিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গোটা দেশ যখন উত্তাল, তেমন সময় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভয়াবহ একটি ভিডিও। একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে জীবন বাঁচানোর মরিয়া চেষ্টা করছে এক তরুণ। তার দিকে গুলি ছুড়ছে 2 পুলিশ সদস্য। পরপর চালানো হয় কয়েক রাউন্ড গুলি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় 19 জুলাইয়ের সেই ফুটেজ। রাজধানীর মেরাদিয়া এলাকার ওই তরুণের নাম আমির হোসেন। কিভাবে সেদিন প্রাণে বেঁচে ফিরেছিলেন সে কথাই বলছিলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে। ভয়ে আর কি আমি বিল্ডিংয়ের ছাদের উপর উঠছিলাম, যে দৌড়া আমার পিছনে পিছনে আর কি পুলিশ উঠছে। উপর থেকে গুলি করতেছে আর বলতেছে জাপ দেওয়ার জন্য। আমি জাপ দিই না, কিন্তু আরেকটা পুলিশ নেছে 3 তলা যায় গুলি করতেছে আর কি, সেটি আমার পায়ে লাগে। গুলিবিদ্ধ হয়ে 3 তলায় প্রায় 3 ঘন্টা পড়েছিলেন আমির। পরে তাকে উদ্ধার করেন বেশ কয়েকজন শিক্ষার্থী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাও তার খোঁজ খবর রাখছেন। হ্যাঁ, আমার সাথে আসছে, তাকে আমি টাইনা টিনা নিয়ে আসছি, আরও 2 জনকে হাতে পায়ে দইরা নিয়ে আসছি। আইসা কোনো রকম ওরে 4 জনে মিলা হসপিটালে নিয়ে যাই আর কি। তারপরে এখানে যতটুকু পারি চিকিৎসা করছি। যেহেতু আমরা গতকাল কি ওনার ব্যাপারটা জানছি, 2-3 দিনের মধ্যে আমরা ওনার পুনর্বাসন এবং আর্থিক যে সহযোগিতা করার সেটা আমরা ইনশাল্লাহ চেষ্টা করব করার জন্য। আমিরের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। ঢাকায় ফুপুর বাসায় থেকে কাজ করতেন রামপুরার একটি রেস্তোরাঁয়। কিছুটা সুস্থ হলেও পুরোপুরি স্বাভাবিক জীবনে ফেরা নিয়ে শঙ্কা কাটেনি এখনো। আমাকে 6 রাউন্ড গুলি করছে আর কি। 6 রাউন্ড গুলি করার পরে যে সময় আমি জাপ দেওয়ার জায়গায় পড়ি, সে জায়গায় ছটফট করতেছিলাম আর কি। 3 ঘন্টা পরে চিকিৎসা করতেছি। যদি আর 10-15 মিনিট কেউ পড়াইতো আর কি, তাহলে আমাকে আর কি মৃত্যু উদ্ধার করতে হইতো আর কি। আমরা এখন চাওয়া সরকার যাতে যারা নিরপরাধের কারণে ওরা গুলি করছে ওরা শাস্তি হয়। আন্দোলনে রামপুরা, বাড্ডা ও এর আশপাশের এলাকায় গুলিতে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। আহত অনেকেই হাসপাতালে এখনও চিকিৎসাধীন। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।